আমাদের একটা বারুইপুরে নতুন ইউনিট বসছে। এবারে বিশ্বকর্মা পুজোটা আমরা সেখানেই করব, তোমাদের সবাইকে সেখানে যেতে হবে। এখন কি আর রেস্টুরেন্টে খাওয়ার কোনো দরকার আছে? চলুন না আমরা বাড়ি ফিরে যাই, বাড়িতে গিয়ে গরম গরম ভাত খেলে একটু শান্তি হবে। বলছিলাম এত দূর যখন চলে এসেছি তখন চলো না রেস্টুরেন্টে। চুপ করে গেলে কেন? কি বলেছেন দাদামশাই সেটা বলো। দাদামশাই চান না যে আমি মেশিনটা উদ্বোধন করি। তুমি প্রথম মেশিনের সুইচ অন করবে না তো কে করবে? আর কে আছে এ বাড়িতে? শ্যামা। বৃন্দাবনদা, তুমি মাঞ্জাটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। দাদা আমাকে দাও। কি হচ্ছে এখানে সব বনমালীদা? কি হলো ছোট বৌমা? মেশিনের সুইচটা অন করো। স্টাফ ওই মিটার বক্স এরিয়ায় গেছিল জল আনতে, আর তখন টের পেয়েছে যে ফ্যাক্টরি এরিয়াতে কেউ ঢুকেছিল। কোনো লোককে দেখতে পেয়েছে? না, কাউকে দেখতে পাইনি, কিন্তু একটা পারফিউমের গন্ধ পেয়েছে। শ্যামাকে আমি পুজোয় ঠিক ইনভলভ করিয়ে নেব। পুজোর জিনিসপত্র সাজানো, ঠিকঠাক করে রাখা। শ্যামা নিশ্চয়ই সব কিছু খুব ভক্তি ভরে করতে পারবে। শ্যামার পুজোতে এখানে থাকার দরকার নেই। বসন্ত চৌধুরীর অন্যান্য বৌমারা যদি পুজোতে অংশগ্রহণ করতে পারে তাহলে শ্যামাও অংশগ্রহণ করবে, এটা আমার আদেশ। এই তোমরা দেরি করো না, তুমি বসো বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? বসো, এই তোমরা শুরু করে দাও। এই নাও। এইভাবে না ছেলে মানুষই করো না। তুমি তো আমাকে বলেছিলে, কি বলেছিলে? যে মানুষের মন দেখতে, রং না। প্যান্ডেলের কাজটা যতই কঠিন হোক সুজাতা, আমার মনে হয় ছোট বৌমা সেটা ঠিকঠাক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবে। খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ রক্ষিণী, বাকিটা আমি দেখে নিচ্ছি। পাড়ার বারোয়ারি পুজোর কাজে হাত লাগাবি শ্যামা। ত্রিলোচন সরকার থাকতে তো সেই কাজটা তুই ভালোভাবে করতে পারবি না। শ্যামা, হ্যাঁ আসছি। বলছিলাম আপনি রেডি হয়ে গেছেন? একদম, চলুন তাহলে আমরা বেরোই। আপনি আবার আমার জন্য কষ্ট করে বেরোবেন কেন ছোট কর্তা? আমি তো বনমালীদাকে নিয়েই চলে যেতে পারতাম। হ্যাঁ সে তো ঠিক, আপনি যেরকম স্মার্ট হয়ে গেছেন এখন আপনি সবকিছুই করতে পারেন, কিন্তু আজ আমি আপনার সঙ্গে যাব। চলুন। ও সরি সরি, আগে এটা লাগিয়ে নেই। কি এটা? এটা হলো মশা তাড়ানোর ক্রিম। আপনি রাত ভোর প্যান্ডেলে কাজ করবেন, ওইখানে অনেক মশা, ক্রিম না লাগালে আপনার কষ্ট হবে। আমার কিচ্ছু হবে না ছোট কর্তা, গ্রামে থাকতে তো এসব লাগাতাম না, দিব্যি থাকতাম। শুনুন শুনুন, একটা সত্যি কথা বলবো, আপনার গ্রামের মশাদের সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আমার শহরের মশারা ভীষণ ডেঞ্জারাস। সবগুলো না চড়ুই পাখির মতো বড়। আচ্ছা ঠিক আছে, বলছিলাম এইসব কথা থাক, আপনি যান ক্রিমটা লাগিয়ে নিন। আজকাল ভীষণ ম্যালেরিয়া আর ডেঙ্গু হচ্ছে, আর আপনি রাত ভোর কাজ করবেন, শরীরটাকেও তো দেখতে হবে, তাই না? কি হলো, যান। যাচ্ছি।
আমি মলমটা মেখে নিয়েছি ছোট কর্তা। এবার সারা রাত আমি প্যান্ডেলের কাজ করব। আপনার যখন এত রান্না করতে শখই হয়েছে, তাহলে আমি বলে বলে দিচ্ছি, আপনি সেভাবে করুন। দ্যাটস আ গ্রেট আইডিয়া। এই ঝড়ে ওখানে থেকো না মা, ঝড়ে এসো, এখানে এসো। আমি মাকে এক্ষুনি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। মা আর এক মুহূর্ত এখানে থাকবে না। সর্দার, এটা তোমার। এই শরবত খেলে ফিটনেস টেস্ট তো দূরস্ত, কাল বিকেলের আগে তোমার ঘুম আর ভাঙবে না জুই। নে লোকনাথ, তোর অন্নপূর্ণা দিদির কোষ্ঠী শুদ্ধ করে দিলাম। মহারাজ নক্ষত্র যদি কিছু একান্ত ব্যক্তিগত কথা বলছেন তার ভাবি রানীর সঙ্গে, এর মাঝখানে তুমি আমি ঢুকতে পারি না। রানীমা, আমার ধারণা উনি মহারাজ নন। আমাকে যেতে দিন। পারুল সুরক্ষিত নয়। কি? কিছুক্ষণ আগে আমার মহারাজের সঙ্গে দেখা হয়েছে। তিনি গোটা রাজপ্রাসাদ টহল দিচ্ছেন। শ্রীমন্তিনী, সব দিক বুঝে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি তোমাকে ডিভোর্স দেব। হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যে কাউকে কিছু না জানি এত রাতে এখানে চলে আসতে হলো? আমার জন্য কাউকে টেনশন করতে বলিনি আমি। একটার পর একটা অ্যালিগেশন লাগাবার আগে কোনোদিন আমার কথা শুনতে চেয়েছো? জানতে চেয়েছো কোনোদিন কি হচ্ছিল সেই রাত্রে? শোনো তাহলে। আচ্ছা, তুই ভালো আছিস তো দিদি? সত্যি করে বল না আমাকে। আমাকে দেখে মনে হচ্ছে আমি খারাপ আছি? কে রে বকুল, কার সঙ্গে কথা বলছিস? What are you laughing? কি করবো বলো তো, মাঝে মাঝে তোমার কথা শুনে মনে হয় তুমি ওই 4-5 বছরের একটা ছেলে যার বাবা মা তাকে সভ্যতা ভদ্রতা কি জিনিস কিছু শেখায়নি। তুমি আমাকে আমার বাবা মা তুলে কথা বলছো? তাদের সামনেও আমি একই কথা বলতে পারি যে তারা তার সন্তানকে ঠিক করে মানুষ করতে পারেনি। তার প্রমাণ তো প্রত্যেক পদক্ষেপে তুমি আমায়। চন্দনা, তুমি না এবারের বড় বউ, তা তোমার তো সংসারের মঙ্গলের কথা ভেবে তোমার বরকে আটকানো উচিত ছিল। পুজোতে গৌরবকে ফেরাতেই হবে, সেটা করবে তুমি। 1 ঘন্টা সময় আছে তোমার কাছে চন্দনা, আপনি আমার সাথে আসুন। আরে কি বড় বৌমা, সময় নেই বেশি। তুমি নারায়ণ শিলা নিয়ে কোথায় যাচ্ছ বড় বৌমা? গুলিটা চালাও মেঘ। মেঘ, মেঘ দাঁড়াও। বাবা, বাবা, বাবা! এ কি করলি মেঘ? তুই বাবাকে শেষ করে দিলি। মেঘ এটা কিছুতেই করতে পারে না। কি করে এবার তোমার মেয়েকে বাঁচাবে ভান? দেবী, কোথায় গেছিলে তুমি? কোথায় ছিলে? আমি আপনাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আরে আরে মারতেন কেন? আরে বোঝো না, তোর জন্য আমার চিন্তা হয়। কেন চিন্তা হয় আমার জন্য?